আপনার কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে? এখনো পর্যন্ত কেন কোনো স্ট্যাটাসের পরিবর্তন হলো না? আর সবথেকে বড় কথা, বাড়িতে কোনো অফিসার বা ফোন না আসলেও কিভাবে আপনার ভেরিফিকেশন ব্যাক এন্ডে কমপ্লিট হয়ে যাচ্ছে? যদি ফর্মে কোনো ভুল থেকে থাকে, তবে তা কিভাবে এডিট করাবেন? এবং টাকা দেওয়ার নতুন লট কবে ছাড়বে? আজকের ভিডিওতে আমরা একদম অফিসিয়াল অফিসার লগইন আইডি ড্যাশবোর্ডে সহ লাইভ প্রমাণ সহ নিচে দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আমি আপনাদের সাথে রয়েছি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের আবেদন আগে রিজেক্ট বা বাতিল হয়ে গিয়েছিল, তাদের বেশিরভাগই বর্তমানে স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি। কিন্তু কোনো নতুন আপডেট না আসায় উপভোক্তারা চিন্তায় পড়েছেন যে আদৌ তারা টাকা পাবেন কিনা। আজকের ভিডিওতে আমরা ইনকোয়ারি অফিসার এবং ভেরিফাইং অফিসারের লগইন আইডিতে কি রকম কাজ চলছে এবং ভুল এডিট করার আসল প্রসেসটি কি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ সঠিক তথ্যটি জানতে ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং এই ধরনের দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে দেখে নেব এনকোয়ারি অফিসারের ড্যাশবোর্ডে যে ৪ টি গুরুত্বপূর্ণ অপশন। তো দেখুন, অফিসাররা যখন তাদের অফিসিয়াল আইডি লগইন করছেন, তখন তাদের সামনে মূলত ৪ টি গুরুত্বপূর্ণ সেকশন বা অপশন শো করছে। তো কি সেই ৪ টি অপশন? এক হচ্ছে আন্ডার ইনকোয়ারি। এই অপশনটির মানে হলো যাদের আবেদন পূর্বে রিজেক্ট হয়েছিল, তাদের পুনরায় ডকুমেন্ট বা ফিল্ড ভেরিফিকেশন করার জন্য এখানে নাম পাঠানো হয়েছে। অফিসাররা এই নামের পাশে থাকা ভেরিফাই অপশনে ক্লিক করে ফ্যামিলি আইডি, নাম বা ডেট অফ বার্থের মতো তথ্য এডিট করে সাবমিট করতে পারেন। ২ হচ্ছে জনকল্যাণ শিবির। যারা জনকল্যাণ শিবির ক্যাম্পে শুধুমাত্র অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের এন্ট্রি করা ডেটাগুলো এই সেকশনে দেখাচ্ছে এবং ওনাদেরও নতুন করে ভেরিফিকেশন করার অপশন দেওয়া হচ্ছে। ৩ হচ্ছে রিভার টেড। ভেরিফাইং অফিসার যদি কোনো আবেদনে ত্রুটি খুঁজে পান বা আবার এডিটের প্রয়োজন মনে করেন, তবে তিনি সেটি ফেরত পাঠিয়ে দেন। সেই ফেরত আসা নামগুলো এই রিভার্টেড বক্সে শো করে, যা ইনকোয়ারি অফিসার পুনরায় এডিট করে সাবমিট করতে পারেন। ৪ হচ্ছে পেড অন জুন। যে সমস্ত মহিলারা ইতিমধ্যে জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে গেছেন, তাদের সম্পূর্ণ তালিকা ও তথ্য এই অপশনে দেখা যায়। তো এবার দেখুন যে ভেরিফাইং অফিসারের কাজ ও ৩টি অপশন। তো দেখুন, ইনকোয়ারি অফিসার যখন ফর্ম ভেরিফাই করে এগিয়ে দিচ্ছেন, তখন তা ভেরিফাইং অফিসারের আইডিতে পৌঁছাচ্ছে। সেখানে ৩টি অপশন শো করছে। তো কি সেই ৩টি অপশন? তো দেখুন, এক হচ্ছে একসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন। আপনার সমস্ত তথ্য ও ডকুমেন্ট যদি একদম সঠিক থাকে এবং আপনি যোগ্য হন, তবে ভেরিফাইং অফিসার এই একসেপ্ট বা অ্যাপ্রুভ করে দেবেন। ২ হচ্ছে রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন। ফর্মে কোনো তথ্যগত অসঙ্গতি বা আরও এডিটের প্রয়োজন থাকলে তিনি ফর্মটি রিজেক্ট না করে রিভার্ট করে ইনকোয়ারি অফিসারের কাছে ফেরত পাঠান, যাতে সেটি সংশোধন করা হয়। ৩ হচ্ছে রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন। আপনি যদি এই প্রকল্পের জন্য একেবারেই অযোগ্য হন, তবে সরাসরি আপনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। একবার রিজেক্ট হয়ে গেলে কিন্তু আর কোনোভাবেই তা এডিট বা সংশোধন করা সম্ভব নয়। তো এবার দেখুন যে বাড়িতে কোনো অফিসার বা ফোন না আসলেও কিভাবে ভেরিফিকেশন হচ্ছে। অনেকের মনেই প্রশ্ন যে বাড়িতে তো কেউ আসেনি বা ফোনও করেনি,
তাহলে ভেরিফিকেশন কিভাবে সম্ভব? তো দেখুন, অফিস ভেরিফিকেশন, যেহেতু আবেদনের সাথে অলরেডি ডিজিটাল আধার কার্ড এবং ভোটার কার্ড আপলোড করা রয়েছে, তাই অনেক পঞ্চায়েত বা পৌরসভা স্তরে ইনকোয়ারি অফিসাররা অফিসে বসেই কম্পিউটার স্ক্যানে সমস্ত ডকুমেন্ট মিলিয়ে নিজেরাই ভেরিফাই করে দিচ্ছেন। ২ হচ্ছে ফিল্ড ও ভ্রমণ ভেরিফিকেশন। কিছু এলাকায় ফিল্ড ভেরিফিকেশনের জন্য আশাকর্মী, আইসিডিএস কর্মীদের বা আধিকারিকদের রিপোর্টে দায়িত্ব দেওয়া হচ্ছে। আবার কোথাও ফোন করে ডকুমেন্ট নিয়ে অফিসে ডাকা হচ্ছে। আপনার ভেরিফিকেশন আদৌ হয়েছে কিনা তা জানতে আপনার অঞ্চলে পঞ্চায়েত বা পৌরসভা অফিসে যান। যিনি অন্নপূর্ণা কাজ দেখছেন ওনার কাছে আপনার আধার নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর দিন। ওনারা সিস্টেমে সার্চ করে স্ট্যাটাস বলে দেবেন। যদি ফর্মে কোনো ভুল থাকে তবে অরিজিনাল কাগজ নিয়ে গিয়ে ওনাদের দিয়ে রিসাবমিট বা এডিট করিয়ে নিন। এবার দেখুন যে টাকা দেওয়ার নতুন আপডেট ও অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা কবে আসবে? তো দেখুন, টাকা পাওয়ার নতুন লট এবং স্ট্যাটাস আপডেট নিয়ে বর্তমান পরিস্থিতি নিচে স্পষ্ট করা হলো। দেখুন, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্ট্যাটাস, অনেকের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলেও স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আশা করা যাচ্ছে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সাথে সাথেই বা তার ঠিক আগে এই স্ট্যাটাসটি আপডেট হয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে। এবার দেখুন, টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ, তাহলে আপনাদের টাকা কবে দেবে? তো দেখুন, যেহেতু ১০ই জুলাইয়ের মধ্যে সমস্ত ভেরিফিকেশনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং অনেকের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাই অফিসিয়াল কোনো নির্দিষ্ট ডেট না থাকলেও সোম বা মঙ্গলবার থেকে লট অনুযায়ী টাকা অ্যাকাউন্টে ঢোকার এক বিরাট সম্ভাবনা রয়েছে। এই রিজেক্টেড বা ফেলড কেসগুলোর জন্য মুখ্যমন্ত্রী আলাদা করে মিটিং করবেন না। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে অ্যাডমিনিস্ট্রেটর সরাসরি ডিবিটির মাধ্যমে ধাপে টাকা ছেড়ে দেবেন। সংক্ষেপে বলতে গেলে অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার ইনকোয়ারি ফর্মগুলোর ব্যাকএন্ড ভেরিফিকেশন ও ইডিটের কাজ দ্রুত গতিতে চলছে। আপনারা যোগ্য হলে এবং বিডিও ও ভেরিফাইং অফিসার অ্যাপ্রুভ করে দিলে খুব শীঘ্রই লট অনুযায়ী টাকা পেয়ে যাবেন। আপনাদের স্ট্যাটাসে বর্তমানে কি দেখাচ্ছে এবং পঞ্চায়েতে গিয়ে আপনাদের যোগাযোগ করেছেন কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বেশি শেয়ার করে সবাইকে এই তথ্যটি জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।